গত বছরের 4 এপ্রিল রাজধানী ঢাকার গুলিস্তানের বঙ্গবাজারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। বঙ্গবাজার কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে জ্বলন্ত সিগারেট অথবা মশার কয়েলের কথা বলেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত তদন্ত কমিটি। ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির পর্যবেক্ষণও প্রায় একই রকমের। তারা বলেছে মশার কয়েলের আগুন বা বৈদ্যুতিক গোলযোগ থেকে বঙ্গবাজারের আগুনের সূত্রপাত। অন্যদিকে ঢাকা নিউ সুপারমার্কেটের অগ্নিকাণ্ডের একমাত্র কারণ বৈদ্যুতিক গোলযোগ শর্ট সার্কিট এ বিষয়ে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার ও নিয়মিত তদারকি না করায় বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তদন্ত কমিটি নিশ্চিত করেছে। সেই অগ্নিকাণ্ডে 1000 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল বলে জানিয়েছিল বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। এদিকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গত শুক্রবার 22 তারিখ মিরপুরের কামাল হোসেন রিপন সুপরিকল্পিতভাবে বঙ্গবাজারে অগ্নিসংযোগ ঘটানো হয়েছিল বলে দাবি করে 500 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপস সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর খালিদ মামলাটির বিষয়ে নিশ্চিত করেছেন। মামলার অন্যান্য আসামিরা হলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, জহিরুল ইসলাম, মোহন ডালি, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, আব্দুল হান্নান সহ 18 জনের নাম উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।